আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। ব্যাপকভাবে কিছু মানুষ আমাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। আমাদের নামে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা বিভিন্নভাবে তুলে ধরছেন, বারে বারে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন। সেই শ্রেণীর একটি মানুষ যাদের কথা হলো আমরা সুবিধাভোগী, সুবিধাবাদী। হয়তো তারা কিছু উদাহরণ দেন, তবে সর্বত সময় আমরা একটা কথা বলতে চাই, আমাদের জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের সঙ্গে ছিল, সবসময় জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে এবং সবসময় জনগণের সঙ্গে তারা থাকবে। এটা দেখানোর জন্য এবং আমাদের সমস্ত দুর্নাম ঘোচানোর জন্য যে আমরা সুবিধাবাদী বা সুবিধাভোগী এই ধরনের কোনো রাজনৈতিক দল নই, এই জন্য আমি মনে করি এখনই হলো সময়। আল্লাহ আমাদেরকে এই সুযোগ এনে দিয়েছেন। আপনারা দাঁড়িয়ে যাবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে, কোনো রকম ভয়ভীতি, কোনো রকমভাবে শঙ্কিত হবেন না। আপনারা যদি জনগণের কথা বলেন, জনগণের জন্য সামনে এগিয়ে যান, জনগণ আপনাদেরকে সমর্থন দেবে, জনগণ আপনাদেরকে বুকে আগলিয়ে রাখবে। সেই পরিস্থিতিতে এই কারণে আপনাদেরকে আমি আজকে এখানে নিয়ে এসেছি আপনাদের অবস্থা শোনার জন্য। এবং সেখানে একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে আর কোনো সুবিধাভোগী, সুবিধাবাদী রাজনীতি জাতীয় পার্টি আমার নেতৃত্বে কখনো আর করবে না। কেউ যদি করতে চান তাদেরকে দলে স্থান দেওয়া হবে না। এটা যুদ্ধক্ষেত্রে, মাঠে ময়দানে যারা তাদের সাহস দেখাতে পারবেন, যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তারাই হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব, তারাই হবে জাতীয় পার্টি। সেইভাবে ষড়যন্ত্র তো থেমে নেই। আমাদের একটি দরখাস্ত দেওয়া হয়েছে কিছুদিন আগে ইলেকশন কমিশনে। সেখানে আমার ভাবি সহ আর কিছু মানুষ তারা আমাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করে তাদের নামে লাঙ্গল বরাদ্দ দেওয়ার জন্য একটি দরখাস্ত করেছেন ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন সেই দরখাস্তটা নিয়ে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি মিডিয়ার সামনে বলেছেন, আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করব, এই ধরনের কথা। পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ভদ্রলোক এগুলো বলেছেন উনি নবম সংসদের সময় লালমনিরহাটে নির্বাহী অফিসার ছিলেন, কর্মকর্তা ছিলেন ইউএনও, এবং উনি তৎকালীন সময় আমার প্রতিদ্বন্দ্বী যে বিএনপি ক্যান্ডিডেট তার পক্ষে ব্যাপকভাবে কাজ করেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেইন দেওয়া হয়েছিল, একটি অভিযোগ দেওয়া হয়েছিল। সেটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে সেটাকে সত্যি প্রমাণিত হয়, সেখান থেকে তাকে উইথড্র করা হয়েছিল। এখন এই ভদ্রলোক স্বাভাবিক কারণেই এতদিন পরে উনি এসেছেন এবং জিএম কাদের এবং জাতীয় পার্টি ওনার খুব একটা সঙ্গী বা ওনার সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা নয়। আমার কথা হলো আমরা কারো কাছে তদবির করতে যাব না। আমাদের ন্যায্য দাবি যে নিয়ে যেতে চান নিয়ে যান, যে ওইখানে জয়েন করতে চান করে যান। আমাদের বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র। আমাদেরকে কোনো মিটিং, আমরা থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের কাউন্সিল করার ডেট ছিল। আমরা স্বাভাবিক কারণে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, স্বাভাবিকতা ছিল না, আমরা এটা করতে পারিনি। আমরা আরও 1 বছর বাড়ানোর জন্য একটা দরখাস্ত দিয়েছি। ইলেকশন কমিশন সেই দরখাস্তটি গ্রহণ করেছেন, কিন্তু ওনারা আমাদেরকে কোনো লিখিত পারমিশন দেননি। ভারবালি 2-1 জন বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। তার মানে হলো ইতিমধ্যে আমরা যখন হল ভাড়া করতে যাচ্ছি কেউ আমাদেরকে হল দিতে চাচ্ছেন না। নানানভাবে আমাদের এখানে ভাঙচুর হতে পারে, সমস্যা হতে পারে, আমাদেরকে যাতে আমরা কোনো রকম কাউন্সিল না করতে পারি তার বন্দোবস্ত করা হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে। এটাও একটা ষড়যন্ত্র, যাতে আমাদেরকে এই পথ দেখিয়ে আমাদের লাঙ্গল আমাদের থেকে কেড়ে নেওয়া, আমাদের রাজনীতি থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র। কাজে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।